তাবুতে সূরা বাকারা অল্প সময় শেষ করতেছে। 148 নম্বর আয়াত সূরা বাকারা, সূরা বাকারা 148 নম্বর আয়াত। এই আয়াতের মধ্যে তাবুতের জিকির আসছে। কিসের জিকির আসছে বলেন? তাবুতের জিকির আসছে। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, শুনেন। وقال لهم نبيهم إن آيات ملكه أن يأتيكم التابوت فيه سكينة من ربكم وبقية مما ترك آل موسى وآل هارون تحمله الملائكة إن في ذلك لآيات لكم إن كنتم مؤمنين। এই আয়াতের মধ্যে আল্লাহ তাবুতের জিকির করেছেন। এই তাবুতের জিকির অনেক বড়। আমি জানছি কিতাব একটা যদি দেখাইতে যাই একটা বাজি যাবে, একটা দুটি এমনি বাজি যাবে। এই জন্য আমি সংক্ষেপে এই তাবুতের জিকির করব। তাবুত আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম দিয়েছেন আদম আলাইহিস সালাম। কাকে? আদম আলাইহিস সালাম যখন আসলেন, এরপর আল্লাহ যখন পুনরায় আদম আলাইহিস সালামকে তার মর্যাদা দিয়ে দান করলেন, তখন আল্লাহ আদম আলাইহিস সালামকে একটা উপহার দিলেন, তাবুত। কি দিলেন? উপহার দিলেন। এটার নাম কি? তাবুত। এই তাবুত কেমন ছিল আমি সংক্ষেপে এই বিষয়ে তাফসীরে বাহরুল মুহিত থেকে দুই একটা বিষয় আপনাদেরকে দেখাচ্ছি। তাফসীরে বাহরুল মুহিত, ইমাম মুহাম্মদ বিন ইউসুফ আন্দালুসি রাহমাহুল্লাহ, উনি ইন্তেকাল করেছেন 754 হিজরিতে, দ্বিতীয় খণ্ড। কুরআনুল কারীমের এই আয়াতের মধ্যে উনি এনেছেন যে তাবুত আল্লাহ সর্বপ্রথম দিয়েছেন হযরতে আদম আলাইহিস সালাম। কাকে? হযরতে আদম আলাইহিস সালাম। আর এই তাবুতটা ছিল সাফায়াহুজ যাহাব, স্বর্ণ দ্বারা মোড়ানো। এটা একটা সিন্দুক। তাবুতে সাকিনা এটা একটা কি? সিন্দুক। এটা ছিল স্বর্ণ দ্বারা মোড়ানো। আর বিভিন্ন তাফসীরের মধ্যে আসছে, বিশেষ করে তাফসীরে ইবনে কাসিরের মধ্যে আসছে যে এই তাবুতের উপরে ছিল বিড়ালের মাথার মতো। কিসের মতো বলেন? আর রাসুহু মাসালুল হুরর, এটার মাথাটা ছিল উপরের দিকে ছিল বিড়ালের মতো, উপরের দিকে ছিল বিড়ালের মতো। এই তাবুত এটা একটা সিন্ধুক, স্বর্ণ দিয়ে মোড়ানো। এটার উপরেরটা ছিল কিসের মতো? বিড়ালের মতো। আর শুধু তাই না, এই তাবুতের দুটা ডানাও ছিল, দুটা ডানাও ছিল এই সিন্ধুকের। এটাকে কাউকে আলগাতে হতো না, কাউকে আলগাইতে। এখন এই তাবুতের মধ্যে কি কি আছে? তাফসীরে বাহরুল মুহিতের মধ্যে আসছে যে এই তাবুত সর্বপ্রথম আল্লাহ আদমকে দিলেন। ইন্নাল্লাহ তাআলা আনজালা তাবুতা আলা আদম ফি সুরুল আম্বিয়া। এটার মধ্যে বিভিন্ন নবীদের নকশা। দেখেন, এতক্ষণ তো আমরা ওদিকে নকশার বিরুদ্ধে আলোচনা করছি, এখন আবার তাবুতে। আচ্ছা, এগুলোর মাসলা সমাধান অনেক জটিল। বিভিন্ন নবীদের কি ছিল? নকশা ছিল। ওয়া বুয়ুতি বাদাহুম, এখানে ঘর ছিল। ওই যে আমরা বিভিন্ন বড় বড় ডয়ারে ছোট ছোট কতগুলো ডেস্ক থাকে না? হ্যাঁ, আমার কথা বুঝতেছেন? এই তাবুতে সাকিনা এটা একটা সিন্ধুক। এই সিন্ধুকটা স্বর্ণ দ্বারা মোড়ানো। এটার ডানাও ছিল, সামনের দিকে একটু বিড়ালের মাথার মতো দেখতে ছিল। আর এটার ভেতরে খোপ ছিল। এই খোপগুলোর মধ্যে সমস্ত নবীদের নাম এবং তাদের সূরত অঙ্কিত ছিল। আর এখানে একেবারে একটা শেষের দিকে একটা ঘর ছিল, ওয়া আখিরু বাইতি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীজি তখন পৃথিবীতে আসে নাই, কিন্তু সেখানেও নবীজির একটা খোপ ছিল, যেখানে নবীজির
সূরত এবং নবীজির মসজিদে নবীজির ঘর কেমন হবে, রওজা কেমন হবে, সব নকশা ওই জায়গায় ছিল। এটা বিভিন্ন নবীদের ফান্তালাকু বাদুহু, আদম থেকে একের পর এক আসা শুরু করলো, তার সন্তান, সন্তানের পর সন্তান, আওলাদে শীষ, আদমের সন্তান শীষের বংশধরদের কাছে একজনের পর একজন এভাবে আসতে শুরু করলো। বাদুহু ইলা ইব্রাহিম, শেষ পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আসে। কার কাছে বলেন, কার কাছে? ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। এটা এই তাবুতের একটা বৈশিষ্ট্য ছিল, এটা কোন নবী ব্যতীত সাধারণ মানুষ খুলতে পারত না। সুবহানাল্লাহ বলবেন না? এটা খুলতে পারতো কারা? বলেন কারা? নবী নয় এমন কেউ খুলতে পারতো না। তো এটা ইব্রাহিম খলিলুল্লাহর পর বাদাহুম ইসমাঈল কার কাছে ছিল? ইসমাঈল আলা নবীনা আলাইহিস সালামের কাছে। একটু মনোযোগ দেবেন, কার কাছে? ইসমাঈল আলা নবীনা আলাইহিস সালাম। ইসমাইলের পর যেহেতু এটা বংশ পরম্পরা আসতেছে, তাহলে ইসমাইলের পর এটা পেলেন সুম্মা ইনদা ইবনুহু কেদার, কেদারের সন্তান পেলেন। কিন্তু সে তো নবী নয়। সে কি নয়? নবী নয়। সে সেটাকে খুলতে পারে না, খোলার জন্য অনেক চেষ্টা করলো, খুলতে পারে না। অপরদিকে ইব্রাহিমের পুত্র ইসমাইল, এই ইসমাইলের আরেক ভাই ইসহাক নবী। কোন নবী? ইসহাক নবীর ছেলে ইয়াকুব নবী, ইয়াকুব নবীর ছেলে ইউসুফ নবী। এই সিন্ধুকটা তারা চাইল, যেহেতু এটা নবী ছাড়া আর কেউ খুলতে পারে না, তো এটা আমাকে দেন। কিন্তু উনি দিলেন না, বরং উনি জোর করে খোলার চেষ্টা করলেন, কোনোভাবে খুলতে পারেন নাই। পরবর্তী উনি বুঝলেন যে না, এটা ওনার কাজ নয়। উনি পরে সেটা হযরত ইউসুফ আলা নবীনা আলাইহিস সালামের কাছে পাঠালেন। এখন ইউসুফ আলাইহিস সালামের কাছে যখন পাঠালেন, তো স্বাভাবিক ইউসুফ আলাইহিস সালামের ভাই ইয়াহুদার এই বংশধর বর্তমান ইহুদি জাতি। এই জন্য ইহুদিরা এই তাবুতে সকিনাকে নিজের ব্যক্তিগত সম্পত্তি মনে করে। মূলত এটার জন্যই তারা বাইতুল মুকাদ্দাস এবং ফিলিস্তিনের আশেপাশে তছনছ করতেছে। কয় না, এটা কোন জায়গায় এই সিন্ধুক খোরাখুরি আছে, এটা পাওয়া গেলে বহুত লাভবান হবে। আচ্ছা, তাবুতে সকিনার কিছু বৈশিষ্ট্য রাখতো, আর সেটার বরকতে তারা যুদ্ধে জয়লাভ করত। যুদ্ধের মধ্যে বলেন কি করতো? জয়লাভ করত। তো মূসা আলাইহিস সালামের পরবর্তী বনী ইসরাইলের কাছে সেটা ছিল, বনী ইসরাইলের কাছে সেটা ছিল। এবং মনোযোগ দেন, ইসমাঈল আলা নবীনা আলাইহিস সালাম, এই যেমন আমরা বিভিন্ন সময় এখনো পাই যে ইহুদিদের বড় একটা প্ল্যান হচ্ছে মসজিদে আকসাকে ভেঙে তারা সেখানে একটা মসজিদ বানাবে, টেম্পোরাল বানাবে। সেই তাবুতে সকিনা অর্জন করবে, সেটা সেখানে রাখবে। এই জন্য এই বিষয়টা মুসলমানের জানার খুবই দরকার, তাবুতে সকিনা বিষয়টা। যদিও এটার আলোচনা অনেক বড়, আমি কিন্তু ছোট করে করবো, বেশি বড় করবো। এই তাবুতে সকিনায় সমস্ত নবীদের আসবাবপত্র আছে। আদম আলাইহিস সালামের জুব্বা আছে, মূসা আলাইহিস সালামের লাঠি আছে, হযরত ইসমাঈল আলাইহিস সালামের আংটি আছে। সমস্ত নবীদের আসবাবপত্র কোথায় আছে? আচ্ছা, এটা কত বড় হইতে পারে? কত বড় হইতে পারে? অনেক বড় হবে না? মূসা আলাইহিস সালামের লাঠি আছে, আদম আলাইহিস সালামের জুব্বা আছে, এতজন নবীর এত জিনিসপত্র আছে, কত বড় হইতে পারে? এটা সিরিয়াস বিষয় না? কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে তাফসীরে কবিরে বলেছেন যে এটা এইদিকে 2 হাত লম্বায় 3 হাত। আল্লাহু আকবার। প্রস্থ 2, দৈর্ঘ্য 3, এটার মধ্যে এত কিছু, কঠিন বিষয়। তাহলে বোঝা যায় এটা আল্লাহর কুদরত ব্যতীত আর কিছুই নয়। এটা তারা যুদ্ধে আগে রাখতো, যুদ্ধে জয়লাভ হতো। ওই যে বলছি আসিফ ও নায়েলার ঘটনা শুনলেন না? কিভাবে আস্তে আস্তে প্রথমে শুরুটা ঠিক ছিল, পরে গিয়ে সমস্যা। এটা বনি ইসরাইল করলো কি, প্রথমে এটার খুব সম্মান করত, খুব সম্মান করত। এক পর্যায়ে বনি ইসরাইল এটাকে অবমাননা শুরু করলো। কি করলো? আল্লাহ রাব্বুল আলামিন এটা যেহেতু নবী ব্যতীত এটাকে খুলতে পারে না, আল্লাহ তাদের থেকে এই জিনিস অদৃশ্য করে ফেললেন। কি করলেন? অদৃশ্য করে ফেললেন।
এটা অদৃশ্য হয়ে গেল, ফেরেশতাদের নিকট রক্ষিত। অদৃশ্য অর্থাৎ সেটা ফেরেশতারা নিয়ে গেল। কুরআনুল কারীমে সেটাই বলা হয়েছে। কি কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন সেটাই বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে এটাই বলছেন যে وقال لهم نبيوهم إن آيات ملكه أن يأتيكم تابوت। তালুত ও দালুত এই দুজনের ঘটনাকে কেন্দ্র করে এই সূরাটা আসছে যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে তালুতের শাসনের চিহ্ন হচ্ছে ফেরেশতারা তার কাছে কি নিয়ে আসবে? তাবুত নিয়ে আসবে। কারা? তাহমিলুহুল মালায়েকা, ফেরেশতারা বহন করে। কারা বহন করে? ফেরেশতারা বহন করে নিয়ে আসবে। এটা হচ্ছে তার নেক শাসনের আলামত। অর্থাৎ বনি ইসরাইল যখন একেবারে এভাবে লিপ্ত হয়ে গেল ভুল ভ্রান্তির মধ্যে, গুনাহের মধ্যে, আল্লাহ তাদের থেকে ওই তাবুতের থেকে অদৃশ্য করলেন আর তাদের উপর একটা জালিম শাসক দিলেন, জালুত। নাম কি? নাম দেন জালুত। থামোয়েন জালিম জালুত। এই মানুষের উপর অত্যাচার শুরু করলো। এখন যখন সে অত্যাচার শুরু করলো, এখন ইহুদির আস্তে আস্তে হুঁশ জ্ঞান ফিরে পাইলো, আল্লাহর কাছে কান্নাকাটি শুরু, তারা বিভিন্ন জায়গায় যাওয়া শুরু। তখন তাদেরকে উপদেশ দিলেন যে তোমাদের জন্য আল্লাহর নির্দেশ হচ্ছে তোমরা তালুতের শাসনকে মেনে নেবে। কার শাসন? তালুত। কার শাসন? তালুতের শাসনকে তোমরা মেনে নেবে। এখন তালুত, তারা বলতে আমরা তালুতকে মানবো কেন? সেটা আমাদের মতো একজন। কারণ ইসরায়েলিদের সবসময় ইগো একটু বেশি, আমাদের বর্তমান কিছু মৌলানা সাহেবদের মতো ইগো একটু বেশি কাজ করে। তো আমি কেন তারা মানবো? আমি কি কম বুঝি? আমি কি কম জানি? হ্যাঁ, বুড়ো ফোলা একটা এটার এত মানতে হয় কেন? আমি তো বোধ বেশি জানি, বোধ কিছু বুঝি, আনা মুফতি কবি। এখন কয় আমরা তালুতকে মেনে নিতে পারি না। শেষ পর্যন্ত দেখে না কোনো উপায় নেই, তখন তারা বলল ঠিক আছে, তালুত যে আমাদের মধ্যে শ্রেষ্ঠ আমরা কি করে বুঝবো? কি করে বুঝবো? তখন আল্লাহ বললেন যে আপনি তাদেরকে বলেন তালুত যে শ্রেষ্ঠ সেটা বুঝার উপায় হচ্ছে যে ফেরেশতারা তার কাছে তাবুতে সাকিনা নিয়ে আসবে। কি নিয়ে আসবে? তাবুতে সাকিনা নিয়ে আসবে। এখন এই ফেরেশতারা যে তাবুতে সাকিনা যে সংরক্ষণ করছে যেই জায়গায়, একটা জায়গায় ফেরেশতারা সেটা সংরক্ষণ করতেছে, তো যেই জায়গায় করতেছে সেই জায়গায় কিছু ইহুদি লোক ছিল, তারা তাবুতে সাকিনাকে কোনোভাবে নিজেদের থেকে সরতে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন করলেন কি? তাদের উপরে পৃথিবীর প্রথম মহামারী দিলেন। তাফসীরে বাহরুল মুহিতের মধ্যে আসছে পৃথিবীর প্রথম মহামারী, সেটা কি? তাউন নামক লোক মিলেন। নাম কি? ওই মহামারীর নাম কি? তাউন। তাউন মহামারীটা কেমন? শরীরে একটা ফোসকা পড়ে, বিচির মতো ফোসকা পড়ে, সেটা ফেটে যায়, সেখানে পানিগুলো সিদ্ধ যেরকম হয়, পানি যেরকম সিদ্ধ হয়, সেখানে পানিগুলো ডকবক করতে থাকে, আর গোস্তগুলো আগুনে যেভাবে লাল হয়ে যায়, পুড়ে লাল হতে 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 এদিক থেকে ওদিকে ছিদ্র হয়ে যায়, পানি যেখানে লাগে সেখানে ওইভাবে হতে থাকে। অর্থাৎ জ্বলন্ত আগুনের ফোসকা, জ্বলন্ত আগুনের ফোসকা। তিব্বি আর বিভিন্ন কিতাব আমি পড়েছি যে এই তাউনের 70,000-এর 1 ভাগ হচ্ছে বর্তমান চিকেন পক্স। তাইলে সেটা কত মারাত্মক রোগ ছিল, সেই মহামারী আল্লাহ তাদেরকে দিল। এখন যখন মহামারী আসছে, তো তারা তাবুতে সকিনা নিয়ে বোধ দোয়া টোয়া লাগায়, কিন্তু কাজ হয় না, কারণ ভিতরে তো ঠিক নাই। আচ্ছা, ভিতরে ঠিক না করে আপনি যদি খানায় কাবার সামনে গিয়ে দোয়া করেন, কাজ হবে? এই যে খানায় কাবার ইমাম সাহেব প্রত্যেকদিন দোয়া করে, আল্লাহ ফিলিস্তিনের মানুষকে শান্তি দাও, বার্মার মানুষের শান্তি দাও, মুসলমানের নিরাপত্তা দাও, তো কই? ভিতরে তো আগে ঠিক করতে হবে। ভিতরে ঠিক না করে আপনি দোয়া তো ধোঁয়া হয়ে যাবে। দোয়া কি হয়ে যাবে? ধোঁয়া হয়ে যাবে। এই জন্য ভিতরে ঠিক রাখতে হবে। এখন ভিতরে যেহেতু ঠিক নাই, দোয়া কাজ হয় না। তখন তারা কয় দূর, এটা দিয়ে কাজ হইতো না, মনে হয় তাবুতে সকিনের এক্সপায়ার ডেট চলে গেছে। এক্সপায়ার ডেট
তখন তারা সেখান থেকে পাহাড়া টাহারা জাহাজ ছিল সব সরাই ফেললো, সেটাকে একদিকে ফেলে দিবে, আর ফেরেশতারা সেটাকে বহন করে নিয়ে গেল। ফেরেশতারা সেটাকে বহন করে নিয়ে গেল কার কাছে? তালুতের কাছে। কার কাছে? আর তালুতের কাছে নিয়ে যাওয়ার পর তালুত সেটাকে সামনে রেখে যুদ্ধ করলো, যুদ্ধের মধ্যে ইমানদারদের জয় হলো। এই সিন্ধুকের বৈশিষ্ট্য আমি আগে বলেছি। সমস্ত নবীদের ব্যবহারের আসবাবপত্র কোথায়? এই সিন্ধুকের মধ্যে। তার নাম তাবুতে সাকিনা। তাবুতে, এখানে সমস্ত নবীদের ব্যবহারের জিনিসপত্র। এটা এদিকে 2 হাত, এদিকে 3 হাত। এখানে ছোট 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 ডায়ারের মতো আছে। সমস্ত আম্বিয়া গ্রামের এই বিভিন্ন ওদের ঘরের নকশা কেমন হবে, ওনাদের চেহারা কেমন হবে, আদম আলাইহিস ইসলামের জুব্বা, মুসা আলাইহিস ইসলামের লাঠি, সুলাইমান ইসলামের আংটি, হ্যাঁ, সব কিছু এখানে আছে। শুধু তাই না, হাফেজ ফখরুদ্দিন রাজি রহমাহুল্লাহ তাফসীরে কবিরে লিখেছেন, বাহরুল মুহিতের মধ্যে আসছে। ইমাম মাওয়ারদি ওনার তাফসীরে তাবিলাতে আহলে সুন্নাতের মধ্যে লিখেছেন কি, আমার নবীকে যে মেরাজের রাতে শক্ক সদর মোবারক করে যেই প্লেটে করে নবীজির কলম মোবারক নিয়ে ধৌত করা হয়েছে, সেটাও এই তাবুতে সকিনার মধ্যে। নারে তাকবীর, আল্লাহ, নারে রিসালাত, নারে গাউসিয়া, দয়াল খাজা নূর মাওলা, পীর মুর্শিদ মঈন মাওলা, শাইখ শাহে মদিনা, সেটাও এই তাবুতে সকিনার মধ্যে আছে। বিভিন্ন তাফসীরে এগুলো আসছে। এখন একটু মনোযোগ দেই। সমস্ত নবীরা যুদ্ধের আগে তাবুতে সকিনা রাখা। সমস্ত নবীদের ব্যবহারের জিনিস কোথায়? তাবুতে। এটার বরকত নিয়ে তারা আল্লাহর কাছে দোয়া করত। এমনকি নূহ আলাইহিস ইসলামের নৌকায়ও এটা ছিল। নূহ আলাইহিস ইসলামের কিস্তিতেও একটা ঘটনা আসছে সূরা নূহের তাফসীরের শুরুর দিকে। এটা রুহুল মাআনির মধ্যে আসছে, রুহুল বায়ানের মধ্যে আসছে। নূহ আলাইহিস ইসলাম যখন দেখলো কিস্তির এক কোনায় শয়তান বসে আছে, কে? ডাক দিয়ে বলে, শয়তান তুমি এখানে কোত্থেকে আসছো? কয় কেন? আমি উঠতে পারি না। কয় এখানে তো আমার অনুমতি ছাড়া কেউ উঠে নাই, তুমি কেমন উঠলে? কয় আপনি তো আমারে ডাকছেন। আমি কখন তোমারে ডাকছি? ওই কোরআনে আছে নাদা হেমারা, যা নূহ আলাইহিস ইসলাম ওই গাদারে ডাক দিল। গাদা একটা নৌকায় গাদা উঠবো, একটা গাদা দাঁড়ায় আছে, উঠতে পারে না। তার পায়ের মধ্যে ধরতে কে? কে ধরতে? ইবলিশ। ইবলিশ। এখন গাদা আর নৌকায় উঠতে পারে না। এখন নূহ আলাইহিস ইসলাম কয় তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়, এ গাদা তাড়াতাড়ি আয়, পানি আসতেছে তাড়াতাড়ি। তো গাদা তো গাদাই, এখন সে তো আর উঠে না, কারণ সে উঠবে কি করে? তার পা ধরে রাখছে ইবলিশ, বুঝেন না? ইবলিশও খুব ভালো টারে ধরছে। ইবলিশ সবসময় কারে ধরে? এই আমাদের দেশে যত বাতিল ফেরকা আছে এরা আমাদের কাছে আসে না, আমাদের কাছে আসে না তো। কই আমার কোন একটা বড় মুফতি সাহেব আমার সামনে আসবে, এরা আমাদের সামনে আসবে না, কিন্তু আপনারা রাস্তাঘাটে পাইয়ে দেবো। আমাদের সামনে এসে কেউ বলবে না যে হানফি মাযহাব মানা কই আছে, এই সাহস কারণে। মাযহাব মানা কই আছে আমার সামনে দাঁড়ানো বলার সাহস নাই। আপনাদেরকে বলবে মাযহাব মানেন কেন? ধর্ম একটা, মাযহাব 4টা, কোনটা মানবেন? এই যে আপনাদেরকে বলবে, আমাদেরকে না। কারণ গাদায় তো সবসময় শয়তান ধরে। শয়তান ধরে কারে? সালাকটারে ধরে না, কারণ সালাকটা তো জানে যে শয়তান ধরলে তারে কি দিতে হবে। শয়তান ধরলে তারে কয়টা দিতে হয়? 2টা। হয় মুখ দিয়ে জ্ঞানের কথা বলবেন, নতুবা হাত দিয়ে বুঝাই দিবেন। হয় মোহব্বত সে সমঝানা অথবা শিদ্দত সে পিছনা। শয়তান ধরলে কয় কাজ? মোহব্বত সে সমঝানা অথবা শিদ্দত সে পিটনা, মারনা। হয় হাতের কাজ করলে মুখের কাজ, দুইটার একটা করতে হয় শয়তানের লোক। এটা তো সালাকরা বুঝে, এই জন্য শয়তান ধরতে কারে। এখন গাদা একবার, 2বার, 3বার উঠে না তো নূহ আলাইহিস ইসলাম একটু রাগান্বিত হয়ে যায়, তাড়াতাড়ি উঠ, তোর লগে শয়তান থাকলে শয়তান নিয়ে উঠ। শয়তান কই, যা লাইসেন্স তো পেয়ে গেলাম রে, হ্যাঁ এখন তো অনুমতি পেয়ে গেছি। শয়তান উঠতে গিয়ে কই, এই যে আপনি ডাকছেন তখন উঠছি। নূহ আলাইহিস ইসলাম কই, হাই সর্বনাশ, এটা যাক। নূহ ইসলাম শয়তানের নসিহত করলো, যা যা হয়ে গেছে, আজকে একটা বড় সুযোগ দেখ। আল্লাহ কি আজকে রাগান্বিত, পুরো সৃষ্টি জগৎ পানি দিয়ে ডুবাইয়া একেবারে বন্যা দিয়ে শেষ করে দিতেছে। আল্লাহ এত রাগান্বিত, আমি সুপারিশ করবো আল্লাহর কাছে তোর জন্য, আল্লাহ তোর ক্ষমা করে দিবে, তুই তওবা কর। অনেক বুঝাইলো তার, বুঝেন।
তো শয়তান কয় নূর ইসলাম, আচ্ছা দেখ আপনি যখন কইতেছেন ঠিক আছে, আপনি আল্লাহর নূর ইসলাম আল্লাহর বলে, আল্লাহ শয়তান বহুত কষ্ট করে রাজি করছি, বেটা তওবা করবে। আল্লাহ বলতে চাই নু, আমি আগে বলেছি কি আবা ওয়াস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন, তার মধ্যে একটা বিষয় আছে, সেটা কি অহংকার, তাকাব্বুরি। কি তাকাব্বুরি? সে যদি ওটা বের করে না দেয়, সে যদি তাকাব্বুরি নিজের থেকে, অহংকার যদি নিজের থেকে বের করে না দেয়, আমি কি করে তাকে ক্ষমা করব? আগে তো বান্দার ভেতরটাকে ইসলাহ করতে হয়, আমাকে নিজের আগে নিজের ভেতরটাকে সংশোধন করতে হবে, তাহলে তো আল্লাহ আমাকে ক্ষমা করে দেবে। আমি নিজেই যদি সংশোধন হওয়ার চেষ্টা না করি, আর যদি বলি আল্লাহ আমারে নামাজি বানাবে, আমি ওযুই করলাম না, মসজিদে যাওয়ার ইচ্ছাই নাই, ওযুই করলাম না, আমি বলতেছি আল্লাহ আমারে নামাজি বানাবে, এবারে নামাজ পড়ছ না কেন? তো হুজুর আল্লাহ যেদিন করাই সেদিন করবো। কত বড় নাফরমানির কথা! তুমি আগে ওযু করো, মসজিদে যাওয়ার নিয়ত করো, ঘর থেকে বিসমিল্লাহ বলে কদম বের করে দাও, তোমার দোকানের শাটার বন্ধ করে মসজিদে যাওয়ার জন্য কদম বাড়িয়ে দাও, বাকি কাজ আল্লাহ করে দাও। তুমি বসেই আছো, কয় আল্লাহ যেদিন করাইবো, আল্লাহ যেদিন করাইবো সেদিন করবো। হলো বিয়ের বেলায় তো বেটা 16 আনা ঠিকই বুঝে, তখন তো বলো না যে না বিয়ে এখন করতাম না, আল্লাহ যখন করতাম। যাক, আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আগে বান্দাকে কোশিশ করতে হয়, কি করতে হয়? কদ আফলাহা, এই আফলাহা আগে আপনাকে চেষ্টা করতেই হবে, তখন আল্লাহর কাজ হচ্ছে যাক্কা, পবিত্র করে দেবে। আল্লাহ কি করে দেবে? কিন্তু আপনাকে আগে চেষ্টা, আমি চেষ্টাই করলাম না, আল্লাহ করে দিব, আল্লাহ করে দিব। আমি ডেক্সির মধ্যে করে ময় মশলা কিছুই দিলাম না, আলাদা আলাদা করে সব পাশে রেখে দিলাম, ডেক্সিটাও রেখে দিলাম, চুলাও জ্বালাই দিলাম, হয়ে যাবে, রান্না হয়ে যাবে, জীবন হবে। আগে আমাকে কি করতে হবে? ফাযকুরুনি, আগে আমাকে ডাকতে হবে আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহ বলবে বান্দা কি চাও, আগে আমাকে ডাকতে হবে, আমাকে চেষ্টা করতে হবে। এখন আল্লাহ বলে নূ, তার মধ্যে সেটা নাই, তার মধ্যে অহংকার। বলে আল্লাহ পরওয়ারদিগারে আলম, আপনি তো রহমান রহিম, সবাই ক্ষমা করে দেন, তার একটা সুযোগ দিয়ে দেন। ঠিক আছে, সুযোগ দিলাম, যাও। তাহলে কি করতে হবে? ওই যে তাবুত সুকিনাটা খুলবে, কি করবে? সেটা খুলবে, আর সেখানে তো আমার আদমের জুব্বা আছে, কি আছে? মনোযোগ, সে তো আমার আদমের চেষ্টা করে নাই, তো যাক আমার আদমের কাপড়টারে চেষ্টা করতে হবে, আমার আদমকে তো যাক আপাতত আদমের। এখন নূর ইসলাম তাবুতের চোখে খুললে যে যুব্বটা তার সামনে নিয়ে গেল, নূর ইসলাম আমাদের মাথা ঠিক আছে, পুরোপুরি আদমটারে চেষ্টা করি নাই, পুরোপুরি আদমটারে চেষ্টা করি নাই, আর এখন একটা কাপড়ের চেষ্টা করতে বলতেছেন, আপনার মাথা ঠিক আছে? ওই যে আবা ওয়াস্তাকবার, তাকাব্বুরি, অহংকার মানুষকে ভাবে ধ্বংস করে। এজন্য যে বান্দার ভেতরে অহংকার আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দুই জিনিস এক কলবে থাকতে পারে না, একটা হচ্ছে তাকাব্বুর আর একটা হচ্ছে ঈমান। অহংকার ও ঈমান এক জায়গায় থাকতে পারে, কারণ যার ভেতরে অহংকার আছে ঈমান সেখান থেকে বের হয়ে যায়। বুঝতে পারতেছি আমি? অহংকার থাকলে সেখানে ঈমান থাকে না। একটু মনোযোগ দেই। এখন এই তাবুতে সকিনা নূর ইসলামের নৌকাতেও, কিস্তিতেও সমস্ত নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। তাহলে এই তাবুতে সকিনায় সমস্ত নবীদের আসবাবপত্র ছিল, আসবাবপত্র ছিল, আছে, ছিল। সমস্ত নবীদের নিকট এটা ছিল। সমস্ত নবীরা যুদ্ধে যাওয়ার সময় এটাকে সামনে রাখত। এটাকে কোথায় রাখতো? সামনে রাখতো। সামনে রেখে এটার উসিলায় তারা দোয়া করত, আর দোয়া করে যুদ্ধের মধ্যে জয়লাভ করত, যুদ্ধের মধ্যে জয়লাভ করত। এখন প্রশ্ন, আমার পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ করলেন বদর, উহুদ, ঠিক না? করছেন কিনা?
তো সেখানে তাবুতে সকিনা ছিল কিন্তু সমস্ত নবীদের সাথে তাবুতে সকিনা ছিল। তারা সেই তাবুতে সকিনার বরকতে দোয়া করত। সেই তাবুতে সকিনা আমার নবীর নাম মোহাম্মদ লিখা ছিল, নবীজির সূরত। নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত, নারে গাউসিয়া। সবাই দাঁড়িয়ে যান। নারে গাউসিয়া। হুজুর কেবলার আগমন, হুজুর কেবলার আগমন, হুজুর কেবলার আগমন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। আহলে সুন্নাত ওয়াল জামাত। হুজুর কেবলার আগমন, হুজুর কেবলার আগমন, হুজুর কেবলার আগমন। মাহফিল কমিটির পক্ষ থেকে, এই এলাকার পক্ষ থেকে নারে তাকবীর, নারে রিসালাত, হুজুর কেবলার আগমন, হুজুর কেবলার আগমন। মাহফিল কমিটির পক্ষ থেকে, এই এলাকার পক্ষ থেকে নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। আহলে সুন্নাত ওয়াল জামাত। হুজুর কেবলার আগমন, হুজুর কেবলার আগমন, হুজুর কেবলার আগমন। মাহফিল কমিটির পক্ষ থেকে নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। আহলে সুন্নাত ওয়াল জামাত। হুজুর কেবলার আগমন, হুজুর কেবলার আগমন। মাহফিল কমিটির পক্ষ থেকে প্রিয় আশিকানে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমাদের মাহফিলের প্রধান অতিথি জানশীন আমিনে মিল্লাত খলিফায়ে দরবার আলা হযরত পীরে তরিকত হযরতুল হাজ আল্লামা জনাবে মাওলানা শাহ সুফি কাজী মোহাম্মদ সাদিকুর রহমান হাশেমি হুজুর কেবলাই আলম আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আপনারা যারা এখনো মাহফিলে আসেননি, আমরা মাহফিলের প্রায় শেষ পর্যায়ে, আপনারা সবাই মাহফিলে চলে আসুন। 1 নম্বর গলির মুখে মহিলাদের জন্য প্রজেক্টরের মাধ্যমে প্যান্ডেলের ব্যবস্থা করা হয়েছে। আপনাদের সবাইকে দাওয়াত। মাহফিলের প্যান্ডেলের বাইরে যারা দাঁড়িয়ে আছেন এবং স্টেজের পিছে যারা আমার দরবারি ভাইরা দাঁড়িয়ে আছেন, সবাইকে প্যান্ডেলের মধ্যে আসার জন্য আহ্বান জানাচ্ছি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা از شراب غوث اعظم گلشن گلزار ماست اب مست باد مستوں آگے مستوں خاک مست اللہم صلی علی مولانا محمد وعلى آل سيدنا আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের মেহমানে আলা জানশীন আমির মিল্লাত খলিফায়ে দরবারে আলা হযরত পীরে তরিকত শাহ সুফি আল্লামা সাদিকুর রহমান হাশমি মুদ্দাজিলুল আলী উপস্থিত হয়েছেন। যারা এদিক সেদিক ঘোরাঘুরি করছেন, আমি অনুরোধ করব আমার আলোচনা অল্প সময়ের মধ্যে আমি গুছিয়ে আনছি, সবাই মাহফিলে এসে বসে পড়ব। তাহলে যেটা বলছিলাম যে তাবুতে সাকিনা, এখানে সমস্ত আম্বিয়ায়ে কেরামের ব্যবহারের জিনিস, ওনাদের সূরত ছিল। এই তাবুতে সাকিনাকেই বহন করত ফেরেশতা। কারা?
তো প্রত্যেক নবী ইকরাম, একেবারে আমি তাফসীরের ক্যাটাগরি বলেছি, আমি তাফসীর থেকে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে সমস্ত নবীদের সময়ে তাবুতে সাকিনা ছিল, তারা যুদ্ধের সময় আগে রাখতো। যুদ্ধের সময় এটা আগে, বনি ইসরায়েলের কাছে এটা ছিল, এরপর আবার চলে গেল, আবার এটার কারণে তাদের উপরে মহামারী আসলো, এরপর সেটা আল্লাহ তালুতকে দিল। এইভাবে এই তাবুতে সাকিনা পরবর্তী কোথায় আছে কেউ জানতো? এখন প্রশ্ন, বদর, উহুদ, খাইবর সমস্ত নবীগণ যুদ্ধের জন্য যুদ্ধের সামনে তাবুতকে রাখতো, কিন্তু আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় এই তাবুতের প্রয়োজন ছিল কি? ছিলই না। উত্তর কি? ছিল না। বদর, উহুদ, খাইবর, খন্দক কোন যুদ্ধের সামনে তাবুতের ঘটনা নাই। কেন নাই? তার জবাব কোরআনে দিচ্ছেন। কোরআনুল কারীমে আল্লাহ নিজে বলে দিয়েছেন কি, আনজালা সাকিনাতু ফি কুলুবিল মুমিনিন, সূরা ফাতহের মধ্যে, সূরা ফাতহের মধ্যে আল্লাহ বলছেন, আমি তো অন্যান্য নবীদেরকে তাবুতে সাকিনা দিয়েছিলাম। সাকিনা শব্দের অর্থ প্রশান্তি, তাবুত অর্থ সিন্ধুক, বাক্স, প্রশান্তির বাক্স, যেই বাক্সের মধ্যে সমস্ত নবীদের আসবাবপত্র আছে, যেগুলো দেখলে অন্যান্য নবীরা প্রশান্তি পেত। সেটা সামনে রাখলে সেটার বরকত, সেটার থেকে ফয়েজ এসে তারা অন্তরে প্রশান্তি লাভ করত। আর আল্লাহ বলছেন, এটা তো অন্যান্য নবীদের জন্য ছিল, ইয়া রাসূলুল্লাহ আপনার জন্য তাবুতে সাকিনা দরকার নাই, বরং কলবে সাকিনা, সাকিনাতুল কুলুব, আপনার পিছনে আবু বকর, ওমর, ওসমান, আলী, হায়দারকে দিয়েছি, যাদের কলবে এক একটা তাবুত সাকিনা। আল্লাহ আনজালা সাকিনাতু ফি কুলুবিল মুমিনিন, আল্লাহ এনাদের কলবের মধ্যেই সাকিনা ঢেলে দিয়েছেন। কলবের মধ্যে কি ঢেলে দিয়েছেন? সাকিনা ঢেলে দিয়েছেন। এই জন্য সাকিনার এক অর্থ হচ্ছে, এটা আমার কথা না, এটা বিভিন্ন তাফসীরের মধ্যে আসছে, বিশেষ করে তাফসীর ইবনে কাসিরে আসছে। তাফসীর ইবনে কাসিরে বলছে যে সাকিনা কি, বলে সাকিনা হচ্ছে মুমিনদের কলবে এক প্রকার শব্দ, মুমিনের কলবে একটা শব্দ, যেখান থেকে সে প্রশান্তি লাভ করে। কি লাভ করে? তার অর্থ ওই যে মুরাকাবা, মুশাহেদা। সুফি کرام, আউলিয়া کرام যখন মুরাকাবা মুশাহেদা করে, এই যে দেখেন, আচ্ছা একটু মনোযোগ দেন, তাবুতের মধ্যে কি আছে? নবীদের আসবাবপত্র, এরপর তাদের সুরতের নকশা, তাদের গৃহের নকশা। কিন্তু এখন এই তাবুতে চোখেরা বাক্সটা নিয়ে যাইতে হয় সব জায়গায়, ঠিক না? কিন্তু আমার নবী তো সমস্ত সৃষ্টি জগতের নবী। এখন আমারে যদি এরকম একটা বাক্স আমাদের জন্য দিত, এটা কি বাংলাদেশের একটু না, মালয়েশিয়ার একটু না, ইন্ডিয়ার একটু না, পাকিস্তানের একটু না, ভারতের একটু, হঠাৎ একটু? তো এই জন্য আল্লাহ কয় সাকিনায়ে কলব না। এখন ইয়া রাসূলুল্লাহ তাদের জন্য ছিল সাকিনায়ে তাবুত। আপনার উম্মতের মধ্যে যারা আপনাকে ভালোবাসবে, আপনার আহলে বাইতকে ভালোবাসবে, আপনার আসহাবকে ভালোবাসবে, তাজিম করবে, সিলসিলা আউলিয়া ইকরামের পদ অনুসরণ করবে, সিরাতাল মুস্তাকিম রাস্তার উপর পরিচালিত হবে, আমি তাদের কলবকে সাকিনা বানিয়ে দেব। ওই তাবুতের মধ্যে নবীদের নকশা ছিল, নবীদের চেহারার নকশা, তাদের গৃহের নকশা, তাবারুকাত ছিল। এই আপনার উম্মতের মধ্যে যারা মুমিন ওলি হয়ে যাবে, সে যখন চোখ বন্ধ করবে, তার কলবের মধ্যে সে আপনার চেহারা দেখতে পাবে। সে চোখ বন্ধ করলে হযরতে আদম খলিফাতুল্লাহর দিদার হবে, ইসমাইল জাবিহুল্লাহর দিদার হবে, ইব্রাহিম খলিলুল্লাহর দিদার হবে। সে চোখ বন্ধ করলে হুজুর গৌসে বাগদাদ, খাজা আজমির, বাহাউদ্দিন নকশবন্দি, বদিউদ্দিন শাহে মাদার, শেখ শাহাবুদ্দিন সরওয়ার্দী, तमाम আউলিয়া ইকরামের দিদার লাভ করবে। তার কলবের মধ্যেই আমি আপনার সিনায়ে পাক থেকে, তার পীর ও মুর্শিদের সিনা থেকে এমন একটা ফয়েজ দিয়ে দিব যে সে কলবের মধ্যেই সবকিছু দেখতে পাবে। তার কলবটা একটা বাক্স, কলবটা একটা কি বুঝতে পারি নাই, কলবটা একটা কি ইয়ে নিলে বলে হয় যে সদর, এই যে বুক, সদর, এটা বুক। এই সদর আমাদেরটা একরকম, আউলিয়া ইকরামের সদর একরকম, হাফেজে কোরআনের সদর এক একটার তাজিম আছে। স্বাভাবিক, অত তো বুঝবেন না, এত তাসাউফের ডিপ কথা বুঝবেন না। ছোট একটা কথা বলি, যখন কোন হাফেজে কোরআন মারা যায়, এর কবরে যখন আমরা মাটি দেই, তার বুকের দিকে কিন্তু পা দিয়ে কেউ চটে কেন? কয় বা হাফেজে কোরআন। তার অর্থ এই বুকের মধ্যে কি সংরক্ষিত?
কোরআন সংরক্ষিত। এখন যিনি আলেম, কোরআন হাদিস রসুলের দ্বীনের শিক্ষা সংরক্ষিত। আর যিনি হক্কানি পীর ও মাশায়েখ, তার কলবের মধ্যে পূর্ব পীরানদের ফুয়ুজাত, বিভিন্ন লতায়েফের ফুয়ুজাত তার কলবে সংরক্ষিত। আর যদি উনি ওলিয়ে কামেল হয়ে যায়, তাহলে ওনার সিনার মধ্যে তাবুতে সকিনা যা, এই পরিপূর্ণ মুমিন ওলির সিনাতেও তা। এই জন্যই অন্যান্য নবী বলেন কিংবা বনি ইসরাইল বলেন, যুদ্ধের আগে কি রাখতো? হনাওয়া, তারপরে যুদ্ধে কি লাভ করতো? আর 359 জন মিলি একজনের সামনে রাখি দিল, কয় আপনি শাহজালাল, আপনি আমাদের তাবুত এসে যুদ্ধে জয়লাভ। 11 জন মিলে একজন ইমাম বানাই দিল, কয় আপনি আমাদের তাবুত এসো কিনা। 12 জনে চট্টগ্রাম খাই কিরে, 5 জন আসছে ভারতবর্ষে, 4 ইয়ার মিলি একজন ইমাম বানাই দিল, মঈনুদ্দিন খাজা গরিব নওয়াজ আবুল হাসান চিশতি, আপনি ইমাম। 5 জনে মিলি শেষ। কেন? আমাদের তো যুদ্ধই জয়লাভের জন্য তাবুত সকিনের দরকার নাই, আছে? কিন্তু একটা জিনিসের দরকার আছে, সেটা ছিল তাবুত সকিনা। আর এখনো মুমিন যে কোনো যুদ্ধে যে কোনো জায়গায় জয়লাভ করবে, তবে সাথে তাবুতে সকিনা নয়, কি লাগবে? কলবে সকিনা। কলবে বলেন, কলবে। সেটা তাদের জন্য ছিল তাবুতে সকিনা, আমাদের জন্য কলবে সকিনা। কলবে সকিনা কি? ওই কলব, যেই কলবের মধ্যে সমস্ত আম্বিয়া কিরাম, সমস্ত আউলিয়া কিরামের মহব্বত ফুয়ুজাত বিদ্যমান, সেটা হচ্ছে কলবে সকিনা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে বুঝার তৌফিক দান করুন। কিন্তু একটা শরঈ মসলা, এই 248 নম্বর আয়াত, এখানে একটা শরীয়তের মসলা কি? এই যে তাবুতে সকিনায় বিভিন্ন নবীদের জিনিস ছিল, এগুলোকে সম্মান করতো না করতো না? বলেন, সম্মান করতো কি করতো না? এই তাবুতে সকিনার, আবার বলতেছি, সূরা বাকারা আয়াত নম্বর 200। তাহলে এখন আপনারা বলেন তো, আউলিয়া ইকরাম, আম্বিয়া ইকরাম, এদের যে আসবাবপত্র, এগুলো তো বরকত আছে না নাই? আছে কিনা? শিরিক বেদাত তাবুতে সকিনায় আছে কিনা? হ্যাঁ, বরং তাবুতে সকিনাকে অবমাননা করার জন্য একটা রোগ আসলো, প্রথম মহামারী সৃষ্টির। আমার কথা না, হাফিজ ইবনে কাসির, ইমাম আহলে সুন্নাত, ইমাম মাওয়ারদির তাবিলাত আহলে সুন্নাত, ওনারা বলতেছেন প্রথম মহামারী সৃষ্টির, সেটার নাম কি? মনে থাকবে তো এই রোগের নাম? তাউন। কারো যদি বেশি জানতে ইচ্ছা হয়, ওই তাউন লিখে আপনি নেটে সার্চ দিবেন। कारण अभी तो सब नेट मौलवी है, समझ में आया नहीं? अभी ज्यादातर क्या मौलवी? नेट मौलवी। ये नेट जो है, ये जाल है, ये खींचते हैं। नेट, इंग्लिश में नेट कहते हैं जाल को। ये जाल बिछाता है शैतान का। आगे कर आलेमरा दिन रात किताब पढ़तो, और এখন दिन रात मोबाइले भरे। কি ভরে এটা জানে আর এটা মালিকে জানে। শুইতেও ভরে, দেন খাতেও ভরে, বাম খাতেও ভরে, চলতেও ভরে, গোড়া দিনে মারাত দে মারে। কদি বরবালা খামই আগে মানুষের তসবি টাইম তো কদে তসবি টানান জায়েজ নাই, তুই আল্লাহ কদে তসবি টানান যাতে জায়েজ নাই, মোবাইল হইলে টানবি। ইয়া বুঝ বুঝ আগে দলুও ব্যস্ত থাকতো, বুজুর্গ হলে গেই বাজিরে বুজুর্গ হলে দরবারত চিকিৎসা বরাত বাইতো ইউ লয় কি ধরে দি অদিবে বরগুই হ্যাঁ এখন বেদা তো কেন করবি শতানে ধরে দি হদিবে টানবি। ইয়া মারে এখন আর ফতোয়া দিয়ে না কোনো কেউ অদর গুণ যেগুন দি তসবি কিন্তু চন্দ্র মাতার দেয় ওলো অদর গুণ বুঝো না। হ্যাঁ প্রায় হই আর দেশত খুদগুন মুলিবার আর শূন্য ভিতরে কলঙ্ক কি কুসংস্কার আর সুসংস্কার ওয়াজ করে, তাই নিজে কুসংস্কার হারা হয়, সুসংস্কার হারা হয় নজর ওকে ওয়াজ করে দেয়। মৌতাবারের মধ্যে অজিফা লইজন নান বেদাত শুননি ভাই কিছু না হইলেন। আরেকদিন দেখো ইয়ার আহাদি ভাই জানিয়েন কেন হতে না সাহাবি তাবি তো ন লই যায় আহাদের চেয়ে অনেকক্ষণ হতা হনা মোতাবারির যেতে গেই আর আগে যদি জোর নামাজের পরে
জানো তো এই রাস্তরের ফল এতক্ষণ আর একটা মানুষ কিছু দেখতেন ধরন লাই এনে উদক কতক্ষণ বই দেখতে দেবে তখন কতক্ষণ পারিব আর আবার ফেরজুন কারণ আর বউ বইয়ের তো তাফাক্কুরে সে প্রত্যেক তোমার হড়ে থাকবে তাহলে এই যে জোর তত্ত্ব না গেলাম আর আত্মীয়র বাড়ি জানো যে হঠাৎ পারে তাহলে এখন মানুষ যে কেন করে মাইফুর বিয়ে না মাইফুর তা খালা তুমি তো বলে 2-3 বার গেল ওই তোর বিয়ে তোর তো বেশি সমস্যা তার মানে বিয়ে কি খাম করে দেয় ওয়াইলুল্লি কুল্লি হুমাজাতিল লুমাজা হ্যাঁ এবার করে দিবে কি করে দিয়া আহ তাহলে এই আসরত্ব পর্যন্ত হদগুণটি আর কি বলতেই ভাবলাম তাহলে একটা আলেমল কত বিজ্ঞ ফকি আছিল অদেক খতানা হইস তসবুক গুগ্গ দ্বারা যে তালিল ভর কি ভর এ তালিল ভরিলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ গুনাহ আছে না সওয়াব আছে আচ্ছা খুব খেয়াল করিবে আর ইবে না বললে কেন করতাম যে ইবের মধ্যে গুনাহ না সওয়াব তাহলে তোমার গুণের তুমি বাসায় রাখেন বা খাম ধরা দিয়ে দেয় কারণ অনেক কাজ তো গরম লাগে মানুষ খাম ছাড়া না থাকে কোনো খাম করে দেখতে খবর আর কোনো খাম নাই একখান খাম করে কি খাম এক কেউ সন্ধি কি ছাতানি করবো বুদ্ধি এন করে মস্তিষ্ক এমন এক জিনিস এটা 24 ঘন্টা ব্রেইনত খাম চালায় এটা ফ্রি হওয়ার টাইমত দেখতে নামাজত গেই মগরিব তক কেন একটা যাই তো বেহাজার উজুর এদিন বানা দিলাম আদিন উজুর আজকে আর এলাকাত নাই মানে শিবা আজকে নামাজ পড়াবো দিলাম মগরিব নামাজ আর অতি গে আর ইমাম সাহেব সময় আর বেকুন মুক্তাদি একটা আর একটা কারাত পড়া লাগ না ও বাজুর দিবে লাইতো এক তো কিন্তু আর হাম একটা সপ্তাহে ধরে দিই কত কি খড়ে খটিয়া ভাবি এই হিসাব কর তার মানে মানুষের মস্তিষ্ক 1 সেকেন্ড হলেও ফ্রি এই এতটুকু আলেমলে বুঝছি হতে এই যে মানুষ বিপদ করে এবার তুমি ফিরে কেন হত গুগ্গ তসবি আর তারপর যাই কোরআন শরীফ করাই দাও কোরআন শরীফ ধরাই দাও কোরআন শরীফ নয় উজিবা ধরাই দাও ফরাত তাকো সওয়াবের খাম এখন নোয়া বলে সে কথা এটা তো নবী যুগে ছিল না বেদাত তো বেদাত হয় তোমার তো উজিবা লেভেলে তসবিও লেভেলে আবার অদ ঘুরিয়ে তোমার এখন মোতাবারির যে কি করতে লাগবে মাথা নাও কি করতে লাগবে অদে কি বল তে লাভপান কি খুব চিন্তা করো একটা আলেম হলে বেশি বুঝছিল না ইতারা নোয়া ডিজিটাল মার্কা মৌলবী হলে বেশি বুঝে ইলে এগুলো নাম দিলি না মৌলবী কি মৌলবী আর ইতারা ন বুঝাতে এই জিনিসটা হতুন বাইরে গিয়ে মশলা তাকরির চিকেন কিনলেই হই ইয়ানের প্রয়োজন হতুন এসছি ইয়ানের যদি না জানে স্থানকাল পাত্রই যায় না বুঝি তো কি মুশকিল বুঝতে পারেনি তোমার জানি আর দেশ খুব খেয়াল করিবে আর একখান সমস্যা বিয়ে বাড়ি খড়ে বিয়ে বাড়ি এখন বিয়ে বাড়ি খাইতে বইলেও এটা গেলে সময় তো 2-3 ঘন্টা 4 ঘন্টা তো বিয়ে বাড়িতে আসি আর আল্লাহর রহমতে দুঃখী দিই বাইরে খাইতে গেলে বাইরে 2 ঘন্টা নেই এই 2 ঘন্টায় তুমি নিজে আজ একটা হতা হয় বিভিন্ন বিয়ে বাড়িতে আত্মীয় স্বজনের এক কোনাদি বইয়ের অ্যাঙ্গরি চাইবে অনেক অ্যাঙ্গরি এই বেদে 8টা মুশকুল গল্প গুজাবো একটা খারাপ কি হই বিয়ের মধ্যে স্পষ্ট হাদিসের মধ্যে এলানুন নিকাহ এই অধ্যায়ের মধ্যে স্পষ্ট তুই নাক করো কি করো দব্বা যাই করো অথবা দপ্তারা করো যেন খুশি নাক করো তাহলে এখন যদি আজ ইয়ার আর বিয়ের আসরত এক মাতারি খানা চলে এক মাথায় স্টেজ করিয়ে শায়ের 2-3 জন বয় দিই দব্বা যাই করো দপ্তারা করো যদি তুই না তোর রসুল ফরাত থাকতে এই দিক কিন দিব তার তো হইতো না ইয়াদ সাহেবে দাওয়াত 2 গুণ এক তো কি হয় অলিমা বাদ দিয়ে বরযাত্রা খাবার দ্বিতীয়ত খাইতে সেটা ব্যাগ কোনে গিবত করতে কিন্তু তার খান্দর উপরে তুই গিবত আসার বয়ও দেয় হ্যাঁ বুঝতে পারিনি ওনারে এই কারণে রাসূলের সুন্নতের অনুসরণ কিংবা ওই যে নবী হই খুলফায়ে রাশিদিন ওয়াল মাহদিয়িন এই যারা যুগ ধরে যারা হেদায়েত দাতা হেদায়েতের কথা বোঝানোর জন্য যে উলামায়ে কেরাম বিশেষ করে আউলিয়া কেরামের আবির্ভাব তারা আমাদেরকে যেগুলো দিয়েছেন এগুলো আমাদের জন্য রহমত ঠিক না আল্লাহ কারণ ইতারার কলবিন আসলে সকিনা কলবিন কি আছে সকিনা এই সকিনা কলবতুন জিন বাইরে গিয়ে নিয়ামত জিন রহমত আর এখন আরা বেশি মুফতিগিরি করতে যায় উল্টো খিলি দিয়া আরা লরিজের বিধি আল্লাহ অন্ডারে আর বেকুনের বুঝিবে তৌফিক দান করো
বিশেষ করে মরকাজ আহলে সুন্নাত মাইস্তারা শাখা উদ্যোগে আজি আজিমুস শান খাজা দরবেশ মাওলানা রহমাতুল্লাহ বাজানি সাহেবানী কেবলার রসুলকে আজিমুস শান মিলাদুল মুসলিম মাহফিল, এই মাহফিল আল্লাহ কবুল মঞ্জুর করুন। যারা আর্থিকভাবে, শারীরিকভাবে, মানসিকভাবে সহযোগিতা করেছেন, আল্লাহ তাদের সহযোগিতাকেও কবুল মঞ্জুর করুক। আরেকটি দাওয়াত আপনাদের কাছে, আগামী 30 তারিখ মোহাম্মদী কাফেলা ঐক্য পরিষদের ব্যবস্থাপনায় ঢাকায় একটা সুফি কনফারেন্স বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন BMA ভবনের অডিটোরিয়ামে বিকাল 4টা থেকে আগামী 30 তারিখ মোহাম্মদী কাফেলা ঐক্য পরিষদের ব্যবস্থাপনায় একটা সুফি কনফারেন্স। এই কনফারেন্সে যারা যাওয়ার ইচ্ছা আছে, আল্লাহ যেন সবাইকে যাওয়ার সুযোগ দেন। সবাইকে আপনাদের মোহাম্মদী কাফেলা ঐক্য পরিষদের থেকে সবাইকে দাওয়াত রইল। বিশেষ করে যারা আজকের এই মাহফিলে সহযোগিতা করেছেন এবং এতক্ষণ পর্যন্ত কোরআন সুন্নাহর আলোচনা শুনেছেন, আল্লাহ এখান থেকে আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। বুজুর্গানে কেরামের তাবারুকাতের ফয়েজ, আবার একবার মনে করে ফয়েজ আছে, অস্বীকার করার সুযোগ। আর ধর্ম একটাই, এটা কি? ইসলাম। প্রত্যেক নবীদের শরিয়া ভিন্ন, কিন্তু দিন একটাই ইসলাম, কিন্তু শরিয়া ভিন্ন। এতগুলো ধর্ম করতে আসলো একেবারে সহজ। নবীদের দেওয়া যে শরিয়া, সেটার থেকে মানুষ দিন দিন সরে যেতে 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 নানান ধরনের সৃষ্টি হয়েছে। তো এগুলো আর ধর্ম না, এগুলো কি? অধর্ম। আল্লাহ আমাদের আপনাদের বোঝার তৌফিক দান করুক। বিশেষ করে হযরতকে এতক্ষণ বসিয়ে আলোচনা করা ঠিক হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন হযরতের হায়াতের মধ্যে বরকত দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মারহাবা। আশিকান মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা মাহফিলের শেষ পর্যায়ে, এই পর্যায়ে পবিত্র কোরআনের তেলাওয়াত এবং নাতে মুস্তাফা নিয়ে আসছেন ঐতিহ্যবাহী রহিমিয়া হাশিমিয়া দরবার শরীফের আওলাদে পাক শাহজাদা তানজিদ হাশিমি মাদ্দাদুল্লাহ আলী। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, মারকাজে শায়তা আহলে সুন্নাত। الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. فقد قال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه تعظيما له وتوقيرا: إن أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد.
আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম सलामुन या हबीब अल्लाह। हम सब का रुख है सुए काबा, सुए मुहम्मद रुए काबा, काबे का काबा रुए मोहम्मद, काबे का काबा रुए मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। आई नसी में रुए मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। আলহামদুলিল্লাহ। মার্কাজ ইশায়াত আহলে সুন্নাত বাংলাদেশ মাইজপাড়া শাখার উদ্যোগে আয়োজিত আজকের এই নুরানি মাহফিলের সম্মানিত মেহমানে আলা আমার বাবাজান কিবলা জানসিন আমিনে মিল্লাত খলিফায়ে দরবারে আলা হযরত পীরে তরিকত শাহ সুফি আল্লামা কাজী মোহাম্মদ সাদেকুর রহমান হাশিমি মুদ্দাজিল্লুহুল আলী, সাথে উপস্থিত রয়েছেন কিছুক্ষণ পূর্বে এতক্ষণ আপনারা যা তকরীর শুনছিলেন আজকের মাহফিলের মেহমানে আলা পীরে তরিকত গুলামে আহলে বাইত রাসূল শাহ সুফি পীর মুঈনুদ্দিন নূরি সিদ্দিকী আল কুরাইশি মুদ্দাজিল্লুহুল আলী সহ উপস্থিত উলামায়ে কেরাম এবং আমার সম্মুখে অবস্থানরত ভাইয়েরা এবং ধন দৌলতের প্রেমী, সেও কি করলো বললো তোমার সম্পদ আমাকে দিয়ে দাও, আমি তোমাকে 3টা চুল মুবারক তোমার হাতে সুপর্দ করে দিব। যেমন কথা তেমন কাজ। ছোট ভাই তার সকল সম্পদ বড় ভাইকে দিয়ে দিল, বড় ভাই হয়ে গেল ধনী। ছোট ভাই রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের 3টা চুল মুবারক নিয়ে গরিবী হালতে জীবন যাপন করছিল। এমন সময় দেখা গেল ওই ছোট ভাই একটি জুব্বা সেলাই করলো এবং সেখানে একটি পকেট বুক বরাবর কলব বরাবর একটি পকেট সেলাই করায় সেখানে রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের 3টি চুল মোবারক গুলো সম্মানের সহিত রাখতো এবং তার প্রতিদিনের আমল ছিল সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই চুল মোবারক গুলো বের করত, সম্মানের সহিত দেখতো এবং দুরূদ শরীফ পেশ করত। এভাবে সে প্রতিদিন আমল করতে করতে আল্লাহ পাক জুলফ শরীফের সদকায় ওই ছোট ভাইটিকে ধন দৌলতে মালামাল করে দিল, তার রিজিকে বরকত দিয়ে দিল। পক্ষান্তরে দেখা গেল বড় ভাই যে ধনের লোভে রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চুল মুবারক ছেড়ে দিল, সে ভাই দিনের দিন যে যত যায় তত গরিব হতে যাচ্ছে। সে ছোট ভাই রিজিকে আল্লাহ তাআলা চুল মুবারকের সদকায় বরকত দিচ্ছে, পক্ষান্তরে বড় ভাই গরিব হতে থাকছে। রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের কারণে ছোট ভাই তার সম্পদ লুটিয়ে দিল। পরক্ষণে তার ধন সম্পদ রিজিকে বরকত হতে হতে এক সময় দেখা গেল সে খুব ধনী হয়ে গেল এবং অথবা সে ইন্তেকাল করলো। ইন্তেকালের পর সেই যুগের আউলিয়ায়ে কামেলিন কিতাবে সলিহিন হিসেবে উল্লেখ করা হয়েছে, আউলিয়ায়ে কামেলিনকে রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে এসে দিদার দিয়েছেন এবং বলছেন যে রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চুল মুবারককে সম্মান করেছে সে ব্যক্তির কবরে গিয়ে আল্লাহর কাছে চাইলে আল্লাহ তাকে ফেরত দিবেন না, সে যা চায় তাকে আল্লাহ দিয়ে দিবেন। তারপর দেখা গেল এভাবে আউলিয়ায়ে কামেলিন সেগুলো ঢঙ্কা বাজিয়ে দিলেন এবং সেই ছোট ভাই যে রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চুল মুবারককে সম্মান করেছিল ইশকে রাসূলের সাদকায়, সেই ছোট ভাইয়ের শান ও শওকত বৃদ্ধি হতে গেল। তার কবরে তার মাজার শরীফে মানুষ আসতে লাগলো, দিন বা দিন ওইখানে মানুষ বাড়তে লাগলো এবং দেখা গেল মানুষ যখন তার মাজারের সামনে দিয়ে সাওয়ারি নিয়ে যাবে সেই সময় তারা সাওয়ারি থেকে নেমে হেঁটে সম্মানের সহিত যেত। আল্লাহ পাক রব্বুল ইজ্জত তাকে
রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সামান্য চুল মুবারককে সম্মানের কারণে এই মর্তবা দিয়েছে। আরে আশিক রাসূল তো রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চুল নয়, শুধু রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের গুম্বাদে খাজরার সম্মুখের বালি পেলে তা চোখে মুখে বুকে মালিশ করে। শায়ের খুব সুন্দর করে এই প্রেক্ষাপট নিয়ে বলছেন, মদিনা শরীফের মাটি চোখে মুখে বুকে মাখিও, মদিনা শরীফের মাটি চোখে মুখে বুকে মাখিও, এমন পবিত্র মাটি, এমন পবিত্র মাটি আমার নবীর রওজায় তোমরা যদি যাও গো মদিনা, মদিনা মদিনা তোমরা যদি যাও গো মদিনা। তো বলছিলাম রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চুল মোবারক, তিনটি চুল মোবারককে সম্মান করার কারণে আল্লাহ পাক একজন বান্দাকে আউলিয়ার কাতারে শামিল করলেন। শুধু তাই নয়, রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খাবে এসে এলান করার জন্য আউলিয়ায়ে কামিলিনকে আদেশ দিয়েছেন। কি মর্তবা আল্লাহ দিয়েছে তাকে। তাই হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের তাবারুকাত আনা হয়েছে, সাথে সাথে হুজুর গৌসে পাকের তাবারুকাত আছে। আপনারা যখন প্রদর্শন করা হবে আদবের সহিত দেখবেন, কেউ বেয়াদবি করবেন না, কারণ বাদব বা নসিব বেয়াদব বেনসিব। আমাকে একটি নাতে ফরমাইশ করা হয়েছিল, যখন দাওয়াত দিতে গিয়েছিলেন তখন ফরমাইশ করেছিলেন, সেটি পরে আমি আর সময় নেব না, বিদায় নিয়ে নিব ইনশাআল্লাহ। আপনারা আমার মুখে মুখে পড়বেন। तुम अपना दामन बिछा के मांगो, तुम अपना दामन बिछा के मांगो, हुजूर देंगे जरूर देंगे, हुजूर देंगे जरूर देंगे, दिलों को कासा बना के मांगो, दिलों को कासा बना के मांगो, हुजूर देंगे जरूर देंगे, हुजूर देंगे जरूर देंगे, दिलों को कासा बना के मांगो। जहां से मौला अली ने मांगा, जहां से हर एक वली ने मांगा, उन्हीं की चौखट पे जाके मांगो, उन्हीं की चौखट पे जाके मांगो, हुजूर देंगे जरूर देंगे, हुजूर देंगे जरूर देंगे, दिलों को कासा बना के मांगो। যে দরবার থেকে সিদ্দিক আকবর চেয়েছেন, ফারুক আজম চেয়েছেন, উসমানে জুন্নুরাইন চেয়েছেন, মাওলায়ে কায়নাত চেয়েছেন, সেই দরবার থেকে আল্লাহ আমাদেরকে ভক্তির সাথে, মহাব্বতের সাথে, আদবের সাথে চাওয়ার তৌফিক দান করুন এবং হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আজকের আমাদের এই হাজিরি কবুল করুন, এই কষ্টের আয়োজনকে কবুল করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। মারহাবা মারহাবা। এই পর্যায়ে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের তবরুকাত প্রদর্শন করা হবে নাতে রাসূলের মাধ্যমে। নাতে রাসূলের মাধ্যমে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং হুজুর গৌসে পাক দাদের রওজা শরীফের গিলাফ মোবারক প্রদর্শন করা হবে। ভিডিও করে যাই।